অবিলম্বে বাংলাদেশে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। অবিলম্বে বাংলাদেশে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর জীবন সম্পত্তি রক্ষার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের আজকের যে বিক্ষোভ এবং আমরা পথে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশের গত কয়েকদিন ধরে কোঠা তথা সংরক্ষণ নামক একটা ইস্যুকে কেন্দ্র করে একটা আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলন তারা করতেই পারে, সেই দেশের সমস্যা, এই নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনা প্রবাহ আমরা লক্ষ্য করছি, এই গত কয়েকদিন ধরে এই আন্দোলনকে কেন্দ্র করে 5 শতাধিক মানুষ সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছে। হিন্দু বাঙালি সম্প্রদায় যারা এখানে রয়েছে, বিভিন্ন ধর্ম, সংখ্যালঘু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আহমেদের থেকে শুরু করে তাদের বাড়ি ঘরে আক্রমণ, দোকানপাট লুট, ধরে ধরে বেছে বেছে তাদের উপর, নিরীহ মানুষের উপর এই অত্যাচার। এইটার পেছনে কি উদ্দেশ্য? এদের তো কোনো অপরাধ নেই। এরা তো এই যে ইস্যু যেটা কোঠার ব্যাপারটা বা যেখানে যে ইস্যুটা উঠেছে সেখানে এই সঙ্গে তো তারা কোনো দায়ী না, তাহলে তাদের উপর আক্রমণ কেন? এটা মানে পরিষ্কার এটা পরিকল্পিত হত্যা। এবং আপনারা লক্ষ্য করছেন যে ইস্যুর উপর আন্দোলনটা গড়ে উঠেছে, আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সৃষ্টির যিনি জনক শেখ মুজিবুর রহমান সর্বজন শ্রদ্ধেয়, তিনি শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের নেতা, শোষিত বঞ্চিত মানুষের নেতা। যেমন আমাদের দেশের নেতা সুভাষচন্দ্র বসু শুধু ভারতের নেতা নন, বিশ্বের নেতা, সর্বজন রাজ্য নেতা। আজকে তাদের মতো লোকের উপর মানে পুরুষ যারা, তাদের উপর আক্রমণ হচ্ছে। শেখ মুজিবুরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, যার জাতীয় সঙ্গীত বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত, আজকে তার মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কালচারাল সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি থেকে জিনিসটা পরিষ্কার যে ওই দেশের যেটা বর্তমানে যেটা হচ্ছে, এটা ক্ষমতার পরিবর্তন বা কুটার ব্যাপার নয়, এটা একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। বাঙালি জাত, বাংলাদেশে যারা রয়েছে হিন্দু মুসলমান, এটা হচ্ছে তার ধর্মীয় পরিচয়, কিন্তু জাতি হিসাবে বাঙালি। আজকে বাঙালি জাতি সত্তাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে, যেমন চলছে আমার ত্রিপুরাতে, আসামে, উত্তর পূর্বাঞ্চলে, গোটা ভারতে একটা গভীর চক্রান্তের শিকার হচ্ছে বাঙালিরা। আজকে বাঙালিদের বিরুদ্ধে লেগে গেছে। যাই হোক, এটা দুর্ভাগ্যের। আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে এইখানে বিক্ষোভে সামিল হয়েছি। আজকে আমরা শুনেছি, আমরা জেনেছি বাংলাদেশের নতুন একজন প্রশাসক নিয়োগ হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক নোবেল পুরস্কার বিজয়ী। আমরা তার কাছে দাবি বা আমাদের আবেদন, আমাদের প্রত্যাশা যে তিনি অতি শীঘ্র কঠোর হস্তে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে শান্তি প্রতিষ্ঠা করবেন, হিংসা প্রতিহিংসা বন্ধ করবেন, এবং যারা নিরপরাধ মানুষ এই পর্যন্ত নিহত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেবেন, পুনর্বাসনের ব্যবস্থা করবেন, এবং যারা এই ঘটনা যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবেন। আর নইলে অ্যাকশনের রিয়াকশন এটা অনেক দূর গড়িয়ে যেতে পারে। আমরা ভারতীয় হিসাবে ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি, তাকে আমরা মান্যতা দিই। ভারত গভর্নমেন্ট এই প্রশ্নে যে নীতি গ্রহণ করবেন, সিদ্ধান্ত নেবেন, আমরা সেই মতো চলব। কিন্তু একজন মানুষ হিসাবে আমরা এই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে নীরব থাকতে পারি না বলেই আজকে আমাদের এই প্রতিক্রিয়া, আমাদের মর্মবেদনা, দুঃখের কথা আপনাদের কাছে প্রকাশ করছি, আমাদের বক্তব্য তুলে ধরছি, নজরে নিতে চাইছি বাংলাদেশের বর্তমান প্রশাসনের কাছে। তারা যাতে মানে যা ক্ষতি সর্বনাশত হয়েছে অবশিষ্টটা যাতে রক্ষা করা যায়, আর যাতে ক্ষত মানে আরও গভীরে না যায়, এবং আগামী দিনে যদি যেটা হয়েছে এইটাকে যদি কন্ট্রোল না করা হয়, যদি সমস্যার সমাধান না করা হয়, তাহলে এটা কিন্তু অনেক দূর গড়িয়ে যেতে পারে। এতে ক্ষতি শুধুমাত্র বাংলাদেশের হবে না, প্রতিবেশী রাজ্য হিসাবে ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল, ভারত ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দেশ। আজকে গোটা পৃথিবী মিলে একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সবাই সমস্যা সবাইকেই পায়। কাজেই এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। তার জন্যই আজকে আমাদের এখানে দাঁড়ানো।
আমাদের বিক্ষোভ, আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি। সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আবেদন, আর্নেস্ট রিকোয়েস্ট, যত শীঘ্র সম্ভব সমস্যার সমাধান করুন, সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন, তাদের বাঁচার ব্যবস্থা করুন, যাতে আর এটার বিস্তৃতি না ঘটে। নমস্কার।